আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব, যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে কথা বলার মতো বাকশক্তি দিয়েছেন, শ্রবণ করার মতো কানের শ্রবণ শক্তি দিয়েছেন। সেই স্রষ্টার শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের বিদ্যাপীঠ, দ্বীনি বিদ্যাপীঠ শিমুলবাগ নুরানিয়া হাফিজিয়া ইবতেদাইয়া মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সকল ভাইদেরকে স্বাগতম জানাই। যারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে মেধা দ্বারা, শ্রম দ্বারা, অর্থ দ্বারা বিভিন্নভাবে সাহায্য করেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমি কোরআনে কারিমের সূরা বাকারার প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। সাথে সাথে আমি পড়েছি রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস। কোরআনের যে আয়াতটা আমি পড়েছি সেই আয়াত দিয়েই কোরআনের শুরু। সূরা ফাতিহার পর সেই আয়াত দিয়েই কোরআনের শুরু। যে আয়াতের গভীর ভাবার্থ, যে আয়াতের গভীরত্ব অনেক অনেক বেশি, এতটাই বেশি যে আপনি এর ভারত্ব গ্রহণ করতে সক্ষম হবেন না। এতটাই বেশি যে পৃথিবীর সৃষ্টি প্রায় ৫ কোটি বছর পূর্ব থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত এই পৃথিবীতে যত গ্রন্থ, যত বই আসুক না কেন, কোনো বইই এই কথা লিখতে বা বলতে সাহস পাবে না। একমাত্র কোরআন is the only unique book in this world which direct proclaim যালিকাল কিতাব লা রাইবা ফীহি। যে কোরআন সরাসরি ঘোষণা করেছে this is a book so that there is no doubt about the point। এটি এমন এক গ্রন্থ যেখানে সন্দেহ করার বিন্দু মাত্র লেশ নেই। উহা এমন এক বই যেখানে সন্দেহ করার বিন্দু মাত্র কি নেই, লেশ নেই, যার বাস্তবতা পৃথিবীর শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রমাণিত। কোন লেখক, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট, কোন ডক্টর, যে যত বড়ই হোক না কেন জ্ঞানের দিক থেকে, তার মাধ্যমে কখনোই সম্ভব না একটি বই লিখবে আর সেই বইয়ে লিখে দিবে এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো ভুল নেই, এখানে ভুলের মাত্রাও নেই। এই কথাটা কোনো লেখকই এটা লিখতে পারবে না, এটা কোনোদিনও সম্ভব না। শুধুমাত্র এটা কোরআনের জন্যে, কোরআনের ক্ষেত্রে কি হয়েছে, এটা সম্ভব হয়েছে যে এই কোরআন শুধুমাত্রই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নয়, এই কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের পথ। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। এই কোরআন মানুষকে সত্যকে সত্য বলে মেনে নিতে শেখায়। এই কোরআন মানুষকে মিথ্যার সামনে বুক পেতে দাঁড়াতে শেখায়। এই কোরআন মানুষকে জালেম বাদশার সামনে সহাস্যে, সহস্তে, সজোরে বলণ্ঠিত আওয়াজে কথা বলার শক্তি যোগায়। এই কোরআন মানব জাতিকে সঠিক পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনে। এই কোরআন, এটা কোন কোরআন? যেই কোরআন বলেছে এটি এমন এক গ্রন্থ যেখানে সন্দেহ করার কি নেই, কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রতি মানুষের দরদ, মানুষের দায়িত্ব, মানুষের ভালোবাসা আরো বাড়িয়ে তোলার জন্য তিনি হাদিসের মধ্যে বলেছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, the best of you are those who learn the Quran and teach it. The best man, better, good, better, best man, একজন সবচেয়ে ভালো মানুষ সেই যে কোরআন শিক্ষা দেয়, নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূল একজন কোরআন শিক্ষা যিনি দিচ্ছেন সেই ব্যক্তির ব্যাপারে কি বলছেন? সেই শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে, সেই ব্যক্তি সর্বোত্তম মানুষ যে কি করে কোরআন শিখায়, নিজে শিখে এবং অপরকে কি দেয়? শিক্ষা দেয়। সে তোমাদের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমাদের অবস্থাটা কি? আজকের বাস্তবতা কি দাঁড়ায়? সেই শ্রেষ্ঠত্বকে আমরা কি মর্যাদা দেই না? কিভাবে দেই না? বাস্তব উদাহরণ যদি আমরা টানতে যাই, আজকে আপনি কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ভার্সিটি, সব জায়গায় যে আধুনিক বিষয়গুলি আছে, বিষয়গুলি সরকারিভাবে যে বিষয়গুলি নির্ধারিত রয়েছে, বৈশ্বিকভাবে যে বিষয়গুলি স্বীকৃত রয়েছে, সেই বিষয়গুলি যখন একটা সন্তানকে শিক্ষা দেওয়া হয়, প্রাইভেট পড়ানো হয়, টিউশনির ব্যবস্থা করা হয়, সেই টিউটরকে, সেই শিক্ষককে, সেই প্রাইভেট টিচারকে ওই বিষয়ের জন্য বেশি টাকা দেওয়া হয়, বেশি বেতন দেওয়া হয়। কিন্তু কোরআনের ক্ষেত্রে কি হয়? কোরআনের ক্ষেত্রে কি করা হয়? যিনি কোরআন শিখাবেন তার বেতনের স্কেলটা নিচে নামিয়ে নিয়ে আসা হয়। যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হতে যাচ্ছেন, যিনি নিজে এটা শিখছেন এবং অপরকে শিখাতে যাচ্ছেন, সেই লোকটার বেতনের স্কেলটা আমরা কি করে দেই? কমিয়ে দেই। এই হচ্ছে আমাদের আধুনিক শিক্ষানীতি, শিক্ষার অবস্থা। এই হচ্ছে আমাদের ভেতরকার অবস্থা। এটা তো বাস্তব কথা। এটা কি অবাস্তব? এটা বাস্তব যে আপনি যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন সেই টিউটরকে আপনি বেতন কমিয়ে দিচ্ছেন। সাপোজ 500 থেকে 1000 টাকা দিচ্ছেন। আর যিনি আপনাকে অর্থনীতি শিখাচ্ছে, জিওগ্রাফি শিখাচ্ছে, জিওমেট্রি শিখাচ্ছে, বাংলা শিখাচ্ছে, ইংলিশ শিখাচ্ছে, সেই সব টিউটরদের বেতন আপনি বাড়িয়ে দেন। অথচ রাসূলের কথা অনুযায়ী এবং কোরআনের ভাষা অনুযায়ী বেতনটা কার বেশি হওয়ার কথা ছিল? কার বেতনের স্কেলটা বেশি হওয়ার কথা ছিল? কার ওজিফাটা বেশি পাওয়ার কথা ছিল? আমরা মুসলমান, অথচ আমাদের ভেতরকার অবস্থা এই। তাহলে যারা বেদিন, যারা কাফের, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা ত্রিপিটকে বিশ্বাসী, তাদের অবস্থাটা কি হবে? তারা সেই কোরআনকে কেন মর্যাদা দিবে, যেখানে আপনি আর আমি আমার ধর্মীয় গ্রন্থকে মর্যাদা দিচ্ছি না? আপনার সন্তান কোরআন পড়তে পারে না, আপনার সন্তান কোরআন শিখতে জানে না, আপনার ভেতর সেই ব্যাপারে কোনো কষ্ট নেই, আপনি সেই ব্যাপারে কোনো দরদ নিচ্ছেন না। আপনার কোরআন কেন স্কুলে ফার্স্ট হতে পারলো না, সেই ব্যাপারে আপনি তাকে ধমকাচ্ছেন। তুই কেন কোরআন শিখলো না, সেই ব্যাপারে আপনি কি তাকে কখনো বলেছেন? কখনো কি বকেছেন আপনার সন্তানকে? আপনি বকেননি। কোনো বইকে ছুঁয়ে অজু করতে হয়? অজু করতে হয় না। কিন্তু কোরআনকে ছুঁয়ে কি করতে হয়? অজু করতে হয়। কোরআন ঘোষণা করেছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, কোন পবিত্রতা অর্জনকারী ব্যতীত যেন এই কোরআন কেউ স্পর্শ না করে। অর্থাৎ যে ব্যক্তি অজু করবে সেই ব্যক্তির জন্যই জায়েজ হবে কোরআনকে স্পর্শ করা। আর যে অজু করলো না, অজুবিহীন নাপাক অবস্থায় সে কোরআনকে স্পর্শ করতে পারে না। অথচ পৃথিবীর একমাত্র ধর্মীয় গ্রন্থ, একমাত্র বই কোরআন, যেটি স্পর্শ করার দ্বারা অজু করতে হয়। পৃথিবীর অন্য কোনো গ্রন্থ স্পর্শ করতে গেলে অজু করতে হয় না, অজু লাগে না। শুধুমাত্র অজুই করতে হয় না, বরঞ্চ অজু ছাড়া আপনি যদি এই ধর্মীয় গ্রন্থ স্পর্শ করতে যান, আপনার গুনাহ হবে, আপনার পাপ হবে, আপনার অন্যায় হবে। কোন বই পড়লে ঈমান বাড়ে না, কিন্তু কোরআন একমাত্র বই, যে বই পড়লে আমাদের ঈমান বেড়ে যায়, যে বই পড়লে আমাদের ঈমানের স্ট্রেংথ আরো শক্তিশালী হয়ে যায়। কোরআন একমাত্র বই, যে বই পড়ার দ্বারা, যে বই পড়লে, যে বই শিক্ষা দিলে কাল হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। কোরআন একমাত্র বই, যে ধর্মীয় গ্রন্থকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, যে কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই কোরআনের সুপারিশ ছাড়া হাসরের মাঠে অন্য কোনো বইয়ের সুপারিশ গ্রহণ করা হবে না। অন্য কোনো অর্থনীতিবিদের লেখা বই সুপারিশ গ্রহণযোগ্য হবে না। কোনো বাংলা সাহিত্যের উপর লেখকের লেখা বই সুপারিশে গ্রহণ করা হবে না। কোনো ইংলিশের উপর কোনো লেখকের বই, কোনো রাইটারের বই সেই হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। এভাবে আপনি IBA বলেন, পৃথিবীর সবচেয়ে দামি দামি যত ধরনের সাবজেক্টগুলোই বলেন না কেন,
কোন সাবজেক্টের লেখকের লিখিত বই হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করতে পারবে না, কিন্তু কোরআন একমাত্র বই যে বই আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। এমনকি কোরআনের ব্যাপারে হাদিসে এসেছে, এই কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি জাহান্নামে গিয়ে থাকেন, আপনার জন্য জাহান্নাম যদি ওয়াজিব হয়ে থাকে, তবু এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে টেনে নিয়ে আসবে কোথায়? জান্নাতে। আপনার সন্তান সেদিন আপনার জন্য দাঁড়িয়ে যাবে, ওগো আল্লাহ, ইনি আমার বাবা, আমার বাবাকে আপনি জাহান্নামে না পৌঁছে আপনি জান্নাত দান করুন। আর আল্লাহ তাআলা সেই সুপারিশ কবুল করে নেবেন। কোরআন এক অংশে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord who created, তুমি তোমার প্রভু নামে শুরু করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের শিক্ষা কত দারুণ দেখেন। এই কোরআন শুরুতে আপনার সৃষ্টিকর্তার প্রশংসার কথা বলছে। তুমি পড়া শুরু করো কার নামে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে। Read the Holy Quran in the name of Lord who created, তুমি শুরু করো সেই কোরআন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে। সর্বপ্রথম যখন রাসূলের কাছে এসেছিল এই কোরআনের সূরা ছিল এটি সূরা আলাক, আর সেই সূরাতেই কি বলা হচ্ছে, তুমি শুরু করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআন নিয়ে আপনি গবেষণা করেন, কোরআন নিয়ে আপনি ভাবেন, কোরআন নিয়ে আপনি বুঝেন, আপনার সন্তানকে শিক্ষা দিন, আপনিও শিখুন। দেখুন কোরআন একমাত্র বই, আপনি এটা পড়তে থাকবেন, আপনার ক্লান্তি আসবে না। কোরআন একমাত্র বই যেটা আপনি শুনতে থাকবেন, আপনার কখনো খারাপ লাগা কাজ করবে না। কোরআন যেদিন থেকে পৃথিবীতে নাজিল হয়েছে সেদিন থেকে এখন পর্যন্ত কোরআনকে প্রতি ওয়াক্তের নামাজে পড়া হচ্ছে, 5 ওয়াক্তের নামাজে 5 বার পড়া হচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি এখন পর্যন্ত বলে না যে এই কোরআনের এই সূরাটি বারবার কেন পড়া হয়, সূরা ফাতিহা বারবার কেন পড়া হয়, এটা শুনতে শুনতে আর ভালো লাগে না, এটা শুনতে শুনতে আমার বিরক্ত লাগছে, এটা শুনতে শুনতে আমার অনীহা প্রকাশ করতে ইচ্ছা করছে, এমন কথা আজ পর্যন্ত কেউ বলে নাই। শুধুমাত্র কোরআনের একটি সূরা, অথচ কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর হয়ে গেল। সেই 1450 বছরে যদি প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজে যদি একটি সূরা মাত্রই তেলাওয়াত করা হয়, তাহলে কত শতবার কত কোটিবার তেলাওয়াত করা হয়েছে, অথচ এখন পর্যন্ত কেউ বলে নাই যে এই সূরাটি শুনতে আমার ভালো লাগে না। আইন একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোরআন ইরশাদ করছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই হুকুম আদেশ একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই কোরআনের আইন, এই যে বলা হলো যে কোরআনের আদেশ নির্দেশ একমাত্র আল্লাহ তাআলার জন্য, এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়িত হয় তাহলে কি হবে? নিশ্চয়ই যদি সেই সব লোকেরা এই কোরআনের আইনকে মেনে নিত, এই কোরআনের উপর যদি তারা বিশ্বাস করত, যদি এই কোরআনের উপর তারা ঈমান আনতো, তাহলে সমাজ রাষ্ট্র বরকতময় হয়ে যেত, সর্বত্র রিজিকের ব্যবস্থা আরো বেড়ে যেত, কোথাও মানুষের অভাব থাকতো না, মানুষ অভাবের ঊর্ধ্বে থাকতো, বরকত থাকতো, সর্বত্র কি থাকতো? বরকত থাকতো। যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো, কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকের যে রাষ্ট্রে দুর্নীতি হয়, যে রাষ্ট্রে কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, যে রাষ্ট্রের পক্ষ থেকে আপনার আমার টাকা গায়েব করে দেওয়া হয়, সেসব হতো না। কারণ সে তার নাম ঘোষণা করা হতো চোর, আর কোরআন বলছে যে চুরি করে তার হাত কেটে দাও, কোরআন বলছে যে আবার চুরি করবে তার পা কেটে দাও। তাহলে বলুন, এই কোরআনের আইন যদি সত্যিই যদি বাস্তবায়ন হতো, যদি এই দেশে যদি বাস্তবায়ন থাকতো, তাহলে এই দুর্নীতিবাজরা কি দুর্নীতি করতে পারতো? পারতো না, এটা কখনো সম্ভব হতো না। কোন জালেম মানুষের উপর জুলুম করতে পারতো না, কারণ সে আল্লাহ তাআলাকে ভয় করত। কোরআনের আইনকে সে কি করত? ভয় করত। কোরআনের আদালত তার বিচারে কাঠগড়ায় দাঁড় করাতো যে তুমি কেন অমুকের সাথে এই অন্যায় করেছো, তুমি কেন তার সাথে এমন অবিচার করেছো। মানুষ নিরাপদে ঘুমিয়ে থাকতো। আজকে যেমন আপনি আপনার হাওড়ে একটি মেশিন রেখে নিরাপদে ঘুমাতে পারেন না, আপনার একটা জিনিস ঘরের বাইরে রেখে নিরাপদে ঘুমাতে পারেন না, অথচ এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো, তাহলে আপনি নিশ্চিন্ত নিরাপদে ঘুমাতে পারতেন। কারণ সে চোরের কি ভয় থাকতো? যদি ধরা খায় আমার কি কাটা যাবে? হাত। যদি ধরা খায় উইল বি কাট মাই লেগস। সে চোরের এই ভয় থাকতো। কোরআনের বিস্ময়কর দিক কি জানেন? কোরআন বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই and we made from water every living thing. আমি এই পানি থেকে প্রতিটা জিনিস সৃষ্টি করি। আল্লাহ তাআলা কি বলছেন? আমি এই পানি থেকে প্রতিটা জিনিস কি করি? সৃষ্টি করি। এই যে আমরা পানি খাই, সেই পানির কথা বলছে। সেই পানি থেকে প্রতিটা জিনিসের সৃষ্টি। পানি যদি না থাকে, আজকের আধুনিক বিজ্ঞান বলছে জীবনের আরেক নাম কি? পানি। আজকের এই আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স
মিরাখাল তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? জীবন। উইদাউট ওয়াটার ম্যান হ্যাজন্ট লিভিং ইন দিস ওয়ার্ল্ড। পানি ছাড়া মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারবে না। মানুষ কেন, কোনো প্রাণী এই পৃথিবীতে পানি ছাড়া কি করতে পারবে না? বসবাস করতে পারবে না। অধ্যাপক মুরিচ বুকাইল, সম্ভবত তিনি ফ্রান্সের একজন সার্জন ছিলেন। সৌদি আরবে কোরআনের একটি কনফারেন্স হচ্ছে 1980 সালে সৌদি সরকারের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে মেধাবীরা গিয়ে অংশগ্রহণ করছিল। সেখানে সবাই সবার ধর্মীয় গ্রন্থে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিল। সেই জায়গা থেকে অধ্যাপক মরিচ বুকাইল তিনি শুনে আসলেন যে কোরআন নাকি এমন এক বই যেখানে কোনো সন্দেহ করার কিছু নাই। কোরআন নাকি এমন এক গ্রন্থ যেখানে শুধু শান্তি, কোনো অশান্তি নাই। সে মরিচ বুকাইল যখন ফ্রান্সে আবার পৌঁছে গেল, সে পৌঁছার পর সে ভাবলো যে কোরআনকে আমার শিখতে হবে, কোরআনকে আমার জানতে হবে। সেই কোরআন নিয়ে গবেষণা শুরু করলো। 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত সে গবেষণা করলো। গবেষণার ফলাফল দাঁড়ালো সেই কোরআনের বিস্ময়কর অবস্থা স্বীকার করে নিতে বাধ্য হলো। সে পড়তে থাকে আর ভাবতে থাকে, হাই এই কোরআন কি? এখানে তো ভুল ধরার কিছুই নেই। হাই এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কোরআনে তো সন্দেহ করার কোনো অবকাশ নেই। এই কোরআন যা বলছে সবই তো সত্য বলছে। এই কোরআন যা বলছে সবই তো সঠিক বলছে। এখানে তো সন্দেহ করার বিন্দু মাত্র সুযোগ পাচ্ছি না আমি। সেই অধ্যাপক মরিচ বুকাইল পরবর্তীতে সে ডক্টর মোহাম্মদ সুলাইমানি নামে সে মুসলমান হয়ে গেল। সে কোরআনকে সে 5টি বছর পর্যন্ত গবেষণা করেছে। কোরআনের কি ধরার জন্য? ভুল ধরার জন্য। সে কোরআনে ভুল ধরতে পারেনি। সে কোরআনে বিন্দু মাত্র সামান্য ভুল ধরতে পারেনি। সে অবাক হয়ে গেছিল। সে অবাক হওয়ার শেষ ফলাফল কি? সে মুসলমান হয়ে গেছে। তাহলে এই কোরআন আমাদের জীবনের জন্য, এই কোরআন আমাদের সন্তানের জন্য, এই কোরআন আমাদের রাষ্ট্রের জন্য, এই কোরআন আমাদের পৃথিবীর জন্য, সমগ্র মানব জাতির জন্য। এই কোরআন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসুন আমরা কোরআন শিক্ষা করি এবং অপরকে শিক্ষা দেই। এই কোরআনের যথাযথ মর্যাদা রক্ষা করি, কোরআনের আইন সংসদে পাশ করি, কোরআনের রাষ্ট্র কায়েম করে আমাদের সমাজকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে তুলি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নতুন দেশ উপহার দেই, নতুন পৃথিবী গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।